গঙ্গা জল তুলসী দিয়ে বুকে চরণ পূজা করে আনে রোয়া ছয়ে অনেক জানা আমারে কে বলো তুমি পরালো হইতে শত শত কোণে প্রিয়তম করি মামি শিশুকাল হইতে মায়ের সোহাগে সোহাগিনী বড় মামি শিশুকাল হইতে মায়ের সোহাগে সোহাগিনী বড় মামি সখী গরমানে জীবন অধিক পরাণ বধুয়া তুমি পরাণ বধুয়া তুমি পেয়েছি গো মাহেল বধু পেয়েছি গো মাহেল বধু পেয়েছি গো নয়নে অঞ্জল অঙ্গের ভূষণ তুমি যে কালিয়া চাঁদা নয়ন ভূষণ অঙ্গের ভূষণ তুমি যে কালিয়া চাঁদা কেন দাস কহে কালিয়া বিরতি অন্তরে অন্তরে বাঁধা কৃষ্ণ প্রেমের এই তরিতি কৃষ্ণ প্রেমের এই তরিতি প্রাণে প্রাণে কৃষ্ণ জাগে বাসি শুনে রূপ দেখে প্রাণে প্রাণে কৃষ্ণ থাকে বাসি শুনে রূপ দেখে কৃষ্ণ প্রেমের এই তরিতি কেন দাস কহে কেন দাস কহে কেন দাস কহে কালিয়া বিরতি অন্তরে অন্তরে বাঁধা কেন দাস কহে বধূ ঠাকুর 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 আমি জানি যে তোমরা সবাই মিলে আমার উপর দোষারোপ করছো। আমি আমি মানে তুমি মানে তুমি একাও নাও, সঙ্গে আমার গৃহিণীও তোমাদের দলে আছে। সেও মনে করছে যে যে মানুষটা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে বাহ্যদশা লুপ্ত হয়ে মায়ের ঘরে পড়ে আছেন তাকে আমি অযথা কষ্ট দিচ্ছি। আমার বাবাকে কোবরেজ বদ্যি দেখে চিকিৎসা করানো প্রয়োজন, সেটাও নাকি আমি মানতে পারছি না। জিজ্ঞেস করো কেন আমি মানতে পারছি না। আমার কাছে তুমি কৈফিয়ত চাও। এই আপনি কি বলছেন সজীবাবু? আমি আমি আপনার কাছে কৈফিয়ত চাইবো? হ্যাঁ, চাইবে, জানবে, জেনে নেবে। জেনে নাও এখন এই আমার সিদ্ধান্তের বিষয়ের কি এবং কেন। না হলে তো পরে সবাই তোমরা বলবে যে আমি বাবাকে অবিশ্বাস করি, সন্দেহ করি, বাবাকে পরীক্ষা করি। না 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 সজীবাবু, সে কেউ জানতে চাইবে না। আসলে আমরা ওর আত্মীয় স্বজন, ওর শারীরিক বিকারে আমরা কষ্ট পাই। তাতে আমার কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। কারণ বাবাকে আমি এই সাংসারিক ছেদ বৃত্তের মধ্যে আমি দেখতে চাই না। কোনো রক্তের সম্পর্ক, কোনো আত্মীয় স্বজন, এসব আমি মানি না। আমি বাবাকে বুঝি তার আধ্যাত্মিক বিকাশের পরিমাপে। কারণ এই কথা তো বারবার প্রমাণিত হয়েছে যে বাবা যখন যে ভাব পেয়েছেন সেই ভাব পার করে তবে ছেড়েছেন।
এবং সেই ভাব অতিক্রম করার পরে বাবার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আমরা দেখেছি। আগে আগে সেই জন্যে আমি চাই না যে বাবার কোনো লৌকিক চিকিৎসা হোক, কারণ এ কোনো ভবরোগ বৈদ্যের কাজ নয়, সেটা বহুবার প্রমাণিত। এবং বাবার মধ্যে যে ঈশ্বরের বিকাশ ঘটেছে তাকে আমি মানবিক ব্যবহারে কখনোই ছোট করতে চাই না। সেজবাবু, হ্যাঁ, আরেকটা কথা প্রায়শই তোমরা বলে থাকো, সেটা সম্পর্কে আমার কৈফিয়ত হলো আমি বাবাকে পরীক্ষা করি, নিশ্চয়ই করি এবং ভবিষ্যতেও করব। কিন্তু কেন বলো তো? কারণটা অবিশ্বাস নয়, কারণটা হলো বাবাকে ভালো করে চেনার, ভালো করে জানার ইচ্ছে। যে অনাদি অতীত পরম ব্রহ্ম, তাকে ভালো করে ধরার, ছোঁয়ার, স্পর্শ করার আগ্রহ। আমি দেখব, আমি বারবার দেখব। মানুষের পাকে যে দেবতা পদ্মফুল হয়ে ফুটে উঠেছেন তাকে দেখব না, বারবার দেখব, বারবার। আমার কিচ্ছু বলার নেই সেজবাবু, আমার কিচ্ছু বলার নেই। কৃষ্ণ কৃষ্ণ धीरा